الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. وقال الله تعالى عز وجل لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. برادر মিল্লাত আজিজান ইসলাম, শ্রদ্ধেয় ইমানদার মুমিন মুসলমান ভাইরা এবং পর্দার অন্তর আড়া থেকে যারা শুনছেন, সর্বপ্রথম সকলকে আমি সালাম জানাই, ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা জানেন এই মাদ্রাসার জলসা ছেলেদের মাথায় পাগড়ি হবে, হাফেজ ছেলেরা দোয়া করবে। অন্যান্য জলসা আমরা শুনতে যাই, পাড়ার জলসা হয়, গ্রামের জলসা হয়, আমরা কি দেখি সেখানে বক্তারা যেনারা থাকবেন, ওলামায়ে কেরাম যিনারা থাকবেন, তিনারা হাত তুলে দোয়া করবেন। কিন্তু মাদ্রাসার জলসা যখন হবে, দস্তার বন্দি এই ভাষাটা যখন লেখা থাকবে জলসার ইস্তেহারে কাগজে, জানতে হবে এখানে হাফেজ কোরআন তারাও হাত তুলে দোয়া চাইবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমাদের নসিব যে হাফেজ ছেলেরাও দোয়া করবে, আমিন আমিন বলবে। আমরা সকলেও আমিন আমিন বলবো। আল্লাহ আমিন আমিন বলার বরকতে যে নিয়ত নিয়ে আমিন আমিন করব, আল্লাহ আমাদের সকলের আমিন আমিন বলাকে যেন কবুল করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়ার মজলিস আমরা জানি, দোয়া হচ্ছে
সমস্ত ইবাদতের মগজ। আর দোয়া ও মুখুল ইবাদত, যত ইবাদত আছে তার সার মর্ম হচ্ছে দোয়া। দোয়াটা আল্লাহর কাছে কবুলিয়ত করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখন কেউ দোয়া করে আমার কাছে চায়, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করি। বলুন, আল্লাহ দোয়াকে কবুল করে। সর্বপ্রথম একটা ঘটনা বলে দিই দোয়া। মুসা আলাইহিস সালামের জামানায় তিনটি লোক ছিল, বাপ, মা আর একটি ছেলে। বৃদ্ধ বাপ, বৃদ্ধ মা আর একটি ছেলে। এই শীতের সময় একটা কম্বলে রাত কাটাতো। কটা কম্বল ছিল? একটা। বাপ, মা, বেটা একটাই কম্বলে রাত কাটায়। তারা দিন দিন বলে, আল্লাহ আমাদেরকে আর পরিবর্তন হবে না? আল্লাহ কি আমাদের দিকে একটু লক্ষ্য করবে না? আমাদের একটাই কম্বলে কি জিন্দেগানি কাটবে? তো মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বলছেন, মুসা তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। বলছে, এক কাজ করো না, একটু আল্লাহকে বলো না, আল্লাহ যেন আমাদের ভাগ্য একটু পরিবর্তন করে দেয়। বলে, কি বলবো? বলে, আল্লাহ আমাদের ভাগ্যে কি একটা কম্বল রাখবে? কমসে কম দুটো কম্বল কি তিনটা কম্বল দিলে আমাদের এই ঝাড়খালটা ভালো আরাম করে একটু ঘুমায়। মা বাপ আর একটা ছেলে। মুসা নবী বলতে, ঠিক আছে আমি যাচ্ছি, আল্লাহকে বলে দেবো। মুসা আলাইহিস সালাম তারপর দিন ফিরছেন। বলছেন, আল্লাহকে বলেছেন? বলে, হ্যাঁ বলে দিয়েছে। তো আল্লাহ বলেছে তোমাদের একটা একটা দোয়া আল্লাহ কবুল করবে, দুটো নয়, যে কোনো একটা দোয়া করতে হবে। তোমার একটা দোয়া, তোমার স্ত্রীর একটা দোয়া, তোমার ছেলের একটি দোয়া, তিনটা দোয়া আল্লাহ কবুল করবেন বলেছেন। এবার তোমরা দোয়া করো, আমি চলে যাচ্ছি। তারা বলছে, নবী যখন বলেছেন এটা তো আর মিথ্যা হবে? হবে নাকি? বলেছেন, আবার আল্লাহর কাছ থেকে জেনে এসছেন, কথোপকথন করেছেন, দূর পাহাড়ে গিয়ে কথা বলেছেন। ঠিক আছে, এখন বুড়া বুড়ি আর ছেলের মধ্যে আলোচনা হচ্ছে কি দোয়া করা যায়। দোয়া তো কবুল হবে অবশ্যই, কি দোয়া করবে? বলে, কে আগে দোয়া করবে? তখন বুড়ি বলছে, আমি আগে দোয়া করে নিই না, তারপর তোমরা দুজনে করে। বলে, ঠিক আছে দোয়া করো। বুড়ি দোয়া করছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আপনি বলেছেন আমাদের স্বামী, স্ত্রী এবং ছেলের দোয়াকে আপনি কবুল করবেন। তিনজনে একটা একটা করে দোয়া করব, যে দোয়া করব আল্লাহ আপনি কবুল করবেন বলেছেন। তাই আমি প্রথমেই দোয়া করছি, ওগো আল্লাহ, আমি যখন থেকে আমার স্বামীর কাছে এসেছি গরিবী হালত ছিল, ভালো পোশাক পরিচ্ছদ পাইনি, গহনা গাঠিও ভালো পাইনি, সাজ সজ্জা করতে আমি ভালোভাবে পাইনি। অতএব আল্লাহ আমার দোয়া হচ্ছে তুমি আমাকে রাজকন্যা করে দাও। কবুল। রাজার মেয়ে হয়ে গেছে, রাজকন্যা। সে তাকিয়ে দেখছে, বাপরে বাপ, যেমন কাপড়, রেশমি পোশাক, গহনাতে পুরো শরীরটা ভর্তি হয়ে গেছে। শব্দ খন 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 করে সোনার শব্দ একটা উঠে হচ্ছে। বুড়া দেখে বলছে, এ কি হাল হলো রে, আমার বুড়ি ছিল আজকে দেখো রাজকন্যা হয়ে গেছে। বলছে, আমি একটু বেড়াতে যাই। বুড়াকে বলছে, আমার ড্রেস ভালো হয়ে গেছে, গহনাতে ভর্তি, সবসময় ঘরে বসে থাকতাম, একটু বেড়াতে যাচ্ছি। ও রাস্তা দিয়ে ছমক ছমক করে বেড়াতে যাচ্ছে, গহনার শব্দ কচর কচর হচ্ছে, বেড়াতে যাচ্ছে খুব হেলে ধুলে। একটা রাজা ঘোড়া নিয়ে আসছিল, সে দেখতে পেল, আরে এই ফাঁকা জায়গায় এটা আমাদের রাজকন্যা, এ তো আমাদের মেয়ে, এখানে কি করে এলো? সে চাবুক মেরে ঘোড়াটাকে দাঁড় করিয়ে মেয়েটাকে পিছনে তুলে নিয়েছে। বলি, তা আমাদের এই রাজকন্যা এখানে কি করে এলো? বুড়া দেখছে, কি ব্যাপার, আমার স্ত্রী যে গেল, কিন্তু একটা লোক তুলে দিয়ে পালিয়ে যাচ্ছে।
এবার বুড়ার মাথা খারাপ, বলে যাহা একটি বুড়ি ছিল এমন দোয়া করলো, আল্লাহ কবুল করলো, সে আবার ঘোড়ার পেটে চড়িয়ে নিয়ে তাকে পালিয়ে যাচ্ছে, হায় আমার কি হবে। ওগো আল্লাহ, তুমি বলেছ তিনটা দোয়া কবুল করবে, আমার বুড়ি তো দোয়া করে নিয়েছে, তুমি কবুল করে নিয়েছ, আমি তার স্বামী হয়ে দোয়া করছি, ওগো আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমার বুড়িকে তুমি ওই ঘোড়ার পিঠে একটা কুত্তা বানিয়ে দাও। কি বানিয়ে দেবে? কুত্তা। আল্লাহর দোয়া আল্লাহ কবুল করবেন বলেছে, ব্যাস সঙ্গে সঙ্গে রাজকন্যা একটা কুত্তা হয়ে গেল, কুকুর হয়ে গেল। কিছুক্ষণ পরে সে ঘেউ 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 কুই কুই করছে। রাজা বলছে, যা কি হলো? আরে আমি রাজকন্যা চাপিয়ে আনলাম, এই পিছনে তো কুত্তা। এক লাথি মারল, ফেলে দিয়ে চলে গেল। কজনের দোয়া হলো? বুড়া বুড়ির দোয়া শেষ, কাজ হচ্ছে না। কম্বল যাকে তাই একটাই কম্বল আছে, ছেলের দোয়া বাকি আছে। ছেলে দোয়া করছে, আল্লাহ এতদিন আমরা এক কম্বলে কাটাতাম, মাকে কাছে পেয়েছিলাম, আব্বাও আমার কাছে থাকতো, আজকে আমার মায়ের যা অবস্থা হয়েছে, আল্লাহ তোমার কাছে আমি কিছু দোয়া চাইবো না, আল্লাহ আমরা যেরকম ছিলাম ওই এক কম্বল দিয়ে আমার মাকে তুমি মার মতো করে দাও। সেই এক কম্বলের এক কম্বল, মা হয়ে গেল মার মতো, বাপ হয়ে গেল ছেলে। মুসা নবী তারপর দিন আসছেন, দেখছেন সেই একটা কম্বল। বলে কি হলো? আরে তোমরা কি দোয়া করনি? আল্লাহ তো দোয়া কবুল করবে বলেছে। বলে মুসা নবী দোয়া একটু ডিফেক্ট হয়ে গেছে। বলে ডিফেক্ট? দোয়াটা যা চাওয়া দরকার ছিল তো অন্যরকম চেয়ে ফেলেছে আমার স্ত্রী। প্রথমে তাকে শুধরাতে আমাদেরও বাপ বেটার দোয়া শেষ। যা কম্বল এক কম্বলই রয়ে গেল, এক কম্বলই রয়ে গেল, দোয়া শেষ। দোয়া দোয়া মুখুল ইবাদত, দোয়া সব জিনিসের মগজ, দোয়া করার পদ্ধতি শিখতে হবে, জানতে হবে। এই ঠান্ডায় বসে আছেন, আহারে দোয়া হবে, আল্লাহর কাছে কবুলত হবে। এই ঠান্ডায় আপনি ওযু করছেন, আপনার ওযুটা কত ভালো হবে। এই ঠান্ডায় ওযু করে ফজরের নামাজটা পড়া কত কঠিন, কত কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ওযু ঠিক হয়ে যাবে, নামাজ ঠিক হবে, আল্লাহর কাছে কবুলিয়ত হয়ে যাবে, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল বলছি, ঠান্ডার সময় আর কি বলি। আচ্ছা, আমি যদি এখন আপনাদেরকে শেখাই, যারা কিছুই জানেন না, আমি বলবো একটা সূরা শিখে নাও তো তোমরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিছু লোক বলে দেবেন, কিছু লোক বলবেন, যারা জানেনি, যারা জানে তাদের জন্য না, তারা কি বলবেন? সঙ্গে সঙ্গে শেখা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ পড়লে খতমের সওয়াব, 30 পারা কোরআন পড়ার সওয়াব। বলে না, এটা তো সঙ্গে সঙ্গে পড়া যাবে না। আচ্ছা, এটা রাখছি। ছোট্ট একটা দোয়া বলছি, ভালো করে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বুখারী শরীফের 611 নম্বর হাদিস।
হ্যাঁ, যে হাদিস শরীফটার কথা বললাম আজানও শুনতে পেয়ে গেছি। এই হাদিসটার আজান সম্পর্কে قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم النداء فقولوا مثل ما يقول مؤذن। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুয়াজ্জিন আজান দেবে ফাকুলু, তোমরা বলবে মিসলান, ওই রকম, মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেটা বলবে সেইটা তোমরা ওই সাথে সাথে বলবে। এটা সহজ না কঠিন? আমরা আজান শুনে চুপচাপ থাকি, কটা লোক আজানের উত্তর দেয়? আজানের উত্তর দেয়। আজান শুরু হয়েছে, আমাদের কথাবার্তা স্টার্ট হয়ে যায়, গল্প গুজব আরো বেড়ে যায়। নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, যদি মুয়াজ্জিন যখন আজান দেবে সেই মুয়াজ্জিন যেটা বলবে, মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যে শব্দটা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা বলা কঠিন না সহজ? আর বলুন না, তো সহজ তো। আজান শুনবো আর বলে দেবো, কঠিন নয়। এই সূরা শিখতে হচ্ছে না যে মুখস্থ করতে হবে। মুয়াজ্জিন বলবে আর আপনি শুনে শুনে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মা ইয়াকুলু মুয়াজ্জিন, যেটা বলবে সেটা বলবেন। অনেক বেশি কথা আছে, হাইয়া আলাস সালার বেলা, হাইয়া আলাল ফালাহ, ওটা কিছু নাই, অত বলতে হবে না। যেটা বলবে, হাইয়া আলাস সালার জায়গা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার জায়গা হাইয়া আলাল ফালাহ, এইটা যদি বলেন, ছোট্ট আমল যেটা আমাদের জিন্দেগানিতে আমল দরকার। বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান শুনবে তার জবাব দেবে, তুমি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ, তুমি জান্নাতি। কোরআন শরীফের অনেকগুলি আয়াত শরীফ আমি পাঠ করেছি, যার অর্থ আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদেরকে আমি বলবো, তার মানে মতলব কেন ওই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। 164 নম্বর আয়াত প্রথমে আমি পাঠ করেছি, সূরা আলে ইমরান 4 পারা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর অনুগ্রহ করেছি, দয়া করেছি। আল্লাহ বলছেন, হে মুমিন, তোমাদের উপর আমার অনুগ্রহ হচ্ছে, আমার দয়া হচ্ছে। কি আল্লাহ আমাদের উপর কি দয়া করছেন? আল্লাহ ওই আয়াতেই বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আমি অনুগ্রহ করেছি, মুমিনদের উপর আমি দয়া করেছি। কি ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তোমাদের কাছে নবী পাঠিয়ে দিয়েছি। এই নবীটা হচ্ছে তোমাদের জন্য আমি আল্লাহ আমার তরফ থেকে অনুগ্রহ। বলুন সুবহানাল্লাহ। আরে নবী পেয়ে গেলে তো সব পাওয়া, বুঝেননি? নবী 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 করে গজল আছে, পাগলের মতো গজল, প্রেমিক নবী 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 বলবে। নবী পাওয়া মানে সব কিছু পাওয়া, বুঝতে পারছেন না? নবী পাওয়া মানে সব কিছু পাওয়া। আশেকে রাসূল হওয়া মানে জান্নাতের সার্টিফিকেট পাওয়া। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি, তোমরা রাসূলকে পেয়ে গেছো। তোমরা রাসূলকে পাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের কথা আমি কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত নবীর উম্মত, যত নবীর উম্মত ছিল, আমি তোমাদেরকে এই নবীর উম্মত হওয়ার জন্য আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ খায়রা উম্মাতিন ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর অনুগ্রহ খালি শুনুন। নবীকে পেয়েছি, আল্লাহর অনুগ্রহ হচ্ছে কোরআন। একটু ভেবে দেখেছি, নবীকে পাওয়ার জন্য আমি শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। খায়রা উম্মাতিন আরবি শব্দ, ইংরাজি শব্দ হলে গুড, বেটার, বেস্ট। গুড নয়, বেটার নয়, বেস্ট, ভালো, সবচাইতে ভালো।
বাংলায় হচ্ছে সবচাইতে ভালো বেস্ট উম্মত তুমি হয়ে গেলে একমাত্র কারণ হচ্ছে তুমি নবীকে পেয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। সবাই জানে আমি নবীকে পেয়ে গেছি, সুন্নত মানতে পারবো না, নবীর সুন্নত মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে তুমি পেয়ে গেছো, আমি আল্লাহ তোমার জন্য নবীকে পাওয়ার জন্য কি অনুগ্রহ করলাম তুমি একটু বুঝে দেখো। ও আমার নবীর উম্মতেরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন ওযু করবে, ওযু করার পরে দাঁড়িয়ে এক ঘট পানি খেয়ে নেবে, তারপর শুধু কালমা শাহাদাত তোমরা আকাশের দিকে আগুন তুলে পড়ে নেবে। ওযু করা হলো, দাঁড়িয়ে এক ঘট পানি খেলাম, তারপরে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালমাটা যদি আমি পড়ে নিই, আল্লাহ বলছেন নবীকে পাওয়ার জন্য তোমার ফ্যাসিলিটি এত বেড়ে গেছে, তুমি ওযু করে কালমা শাহাদাত পড়ে মসজিদে ঢুকতে যাবে, মসজিদে ঢুকবে না, তার আগে আমি আল্লাহ তোমার জন্য একটা নয় দুটা নয় 8টা জান্নাতের দরজাটাকে খুলে দিই। বলুন সুবহানাল্লাহ। নবী পাওয়ার জন্য, নবীকে পেয়েছি বলে, আমরা নবীর উম্মত হয়েছি বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী আমার কাছে দোয়া করলেন, ও আল্লাহ আমার নবী আমাকে শ্রেষ্ঠ নবী করেছো, আমার উম্মতকে কুনতুম খায়রা উম্মাতিন শ্রেষ্ঠ করেছো, অতএব আমাকে শ্রেষ্ঠ কিছু আপনি দান করুন। আল্লাহ বললেন হাবিব তুমি আমার দোস্ত, তুমি কি নেবে বলো, কি নেবে বলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আমাদের নবী, ওগো নবী আমার উম্মতির বয়স কম, অন্যান্য নবীর উম্মতরা বেশি দিন বাঁচত, 1000 বছর 900 বছর ধরে বাঁচত, আমার উম্মতি কম বয়স তারা, কিন্তু আমার উম্মতির জন্য কিছু ফ্যাসিলিটি করবেন। আমার আল্লাহ বলছেন ওগো হাবিব, ওগো আমার দোস্ত শুনে নাও, শুনে নাও, তোমার উম্মতের পরিশ্রম কম হবে, পারিশ্রমিক বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। নবী পেয়ে গেছি, আহা মুসলমান হয়ে গেছি, গোশ খেয়ে গেছি, ঘুরে বেড়াচ্ছি, বুঝে দেখাচ্ছি আল্লাহ কি অনুগ্রহ করেছেন। আল্লাহ বলছেন দেখো আমি তোমাদের উপর কি অনুগ্রহ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ আমার উম্মতি একটা নেকি করবে, ওর একটা নেকির বদলে একটা নেকি দেবেন না, আপনিও নেকিটা বেশি বেশি করে বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব তোমার দোয়া আমি মঞ্জুর করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হে নবী তোমার উম্মতি যদি একটা নেকি করবে, আমি আল্লাহ একটা নেকি দেব না, তার বদলে আমি 10টা নেকি দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আমাকে আপনি শ্রেষ্ঠ করেছেন, আমার উম্মতের জন্য আপনি অনুগ্রহ করেছেন, আমাকে পাঠিয়ে দিয়ে ওই 10টা নেকিতে হবে না, আরো আপনি একটু বাড়িয়ে দিন। আল্লাহ বলছেন নবীকে পাওয়ার জন্য তোমাদের ফ্যাসিলিটিটা খালি তোমরা বুঝে নাও। আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ একটু বাড়িয়ে দাও, একটা নেকির বদলে 10টা নেকি নেই, আরো একটু বেশি করে বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, ওগো নবী একটার বদলে 10টা নাই, একটার বদলে আমি 700 নেকি দান করব। বলুন সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন নবী দিয়ে। দেখুন একটা নেকি করলে কটা হবে? 700টা নেকি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহই দান করছেন 700 নেকি। আমার নবী আবার বললেন আল্লাহকে
ওগো আল্লাহ আর একটু আপনি বাড়িয়ে দিন, আমার উম্মতির জন্য একটা নেকি করবে 10টা নয় 700 নয়, আরো একটু বেশি বাড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হাবিব আমি বলেছি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি তো অনুগ্রহ করেছি তোমাকে পাঠিয়ে দিয়ে, অতএব তুমি যখন তোমার উম্মতির জন্য চাচ্ছ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করে নেবে, ধৈর্য ধারণ করে নেক আমল করবে, একটা নয় দুটো নয় নবী তুমি জেনে রেখো, বেগাইরি হিসাব, বেহিসাব আমি তাকে নেকি দান করব। কিসের জন্য? নবী পাওয়ার জন্য। তো নবী পাওয়ার জন্য কি হতে হবে? আশিকে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের কাছে নবী পাঠিয়েছিলাম আল্লাহু আলাল মুমিনিন। তুমি আপনি দেখবে না ওই আমার নবী তোমাদেরকে কি বলেছেন? ওই নবী বলেছেন কানা মাই ফিল জান্নাহ। ওই নবী বলেছেন আমাকে যদি তোমরা মেনে নাও, আমার সুন্নতে ইত্তেবা করে নাও, আমি নবী বলছি আল্লাহ তোমাদের উপরে এটা অনুগ্রহ করেছেন যে আমাকে নবী বলে মেনে নিলে, আশিকে রাসূল হয়ে গেলে আমি আর তুমি জান্নাতে কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ বলার দরকার নাই। বেকার বলে কি হলো? নবীর সঙ্গে জান্নাতে থাকবেন। নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলছেন দুটো আঙুল দেখে যারা আমার সুন্নতে ইত্তেবা করবে, আমাকে সুন্নতকে ভালোবাসবে, সে আমাকেই ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। আর যারা আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে তো আমার সঙ্গে জান্নাতে কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। নবী পেয়ে যাব, আশিকে রাসূল হয়ে যাব, জান্নাতের সার্টিফিকেটটা আমরা পেয়ে যাব। আশিকে রাসূল হতে হবে, আশিকে রাসূল হতে হবে, নবীর দেওয়ানা হয়ে যেতে হবে, নবীর প্রেমিক হয়ে যেতে হবে, তবেই তো নবীর জন্য সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতের মানেটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতটা বললেন যারা নবীকে মেনে নেবে, আমাকে মেনে নেবে, তাদের স্থান হবে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, সুহাদার সঙ্গে, সালেহীন নেক আমলকারীর সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন হযরতগণ বলছেন, মা আয়েশা বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, কে বর্ণনা করছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন লোক গিয়ে একজন সাহাবী এসে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিকে সব সময় তাকিয়ে থাকি, কিন্তু আপনার কাছ থেকে যখন আমি বাড়ি চলে যাই আমার মনটা স্থির থাকে না। যতক্ষণ পর্যন্ত আপনাকে বাড়ি থেকে এসে না দেখতে পারি ততক্ষণ পর্যন্ত আমার মনটা ছটফট করতে থাকে। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে বাড়িতে চলে গেলে আমি বাড়িতে বেশি কাজ করতে পারি না, আপনার কথা মনে পড়ে যায়, আমি ছুটে ছুটে এসে আপনাকে দুটো নজরে দেখতে থাকি। আল্লাহ নবী বলছেন খুব ভালো জিনিস, তুমি তো আশিকে রাসূল, তুমি আমার প্রিয়। আল্লাহ নবী বলছেন আর কি চাও বলো? তখন সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে তো একটা কথা ভাসছে, এই কথার উত্তরটা আপনি দিন। আল্লাহ নবী বলছেন কি কথা বলো সাহাবী? তোমার মন ছটফট করে আমাকে এসে দেখে নাও, তুমি তো আশিকে রাসূল হয়ে গেছো, তোমার মনে আবার কি চিন্তা, মনের মধ্যে কি ভাবনা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে আমি যখন ইন্তেকাল হয়ে যাব, দুনিয়া সব শেষ হয়ে যাবে, আমি ইন্তেকাল করে আমাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়,
কিন্তু আপনি নবী, আপনার জান্নাতটা আলাদা দরজা থাকবে, আপনার জান্নাতটা আলাদা থাকবে। আমি আশিকে রাসূল, আমার জান্নাতটা আলাদা থাকবে। আমার এখন থেকে মনে মনে চিন্তা হয় জান্নাতে থাকবো, কিন্তু আপনাকে দেখতে পাবো না, আমি থাকতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূলের জান্নাতও দরকার নাই, দরকার কি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে থাকবো যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, কিন্তু সেখানেও আমি দুনিয়ার মতো স্থির থাকতে পারবো না। আপনাকে না দেখতে পেলে আপনি অন্য একটা জান্নাতে থাকবেন, আমি একটা জান্নাতে থাকবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই আয়াতটা নাজিল হলো। যারা আমি আল্লাহ আমার রাসূলের আনুগত্য করে নেবে, আশিকে রাসূল হয়ে যাবে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, 4 শ্রেণীর লোকের সঙ্গে সে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল। আমাদের অন্তরে তো একটা মোটামুটি সকলের ভয় পয়দা হয়ে গেছে, হয়নি? SIR সব ফর্ম ফিল আপ করে দিয়েছেন তো? ফর্ম ফিল আপ করার জন্য আমাদের মাদ্রাসায় আমাদের মুফতি সাহেব, মৌলানা আজিম সাহেব, ওনারও খুব দক্ষতার সঙ্গে ভুল ভাল না হয় ফর্ম ফিল আপ এখান থেকে করা যায়। কেন বলুন তো? আমরা সব জেনে গেছি এপিক নাম্বার আমরা আগে জানতাম না, ভোটার নাম্বার, কার্ডের নাম্বার। এপিক নাম্বারের সংখ্যাটা খুব ভালো করে দেখবেন মৌলানা সাহেব, যেন ভুল ভাল না হয়। আর আমার নামেরও যেন আকার একার ভুল না হয়। মনের মধ্যে একটা ভয় এসে গেছে, যদি ভুল হয়ে যায় ফর্মটা ফিল আপ করে দিই, হিয়ারিং হবে, হিয়ারিংও যদি পাস না করতে পারি, শেষ অবস্থা কি হবে? ডিটেনশন ক্যাম্প। কত লোক মরে গেল ভয়, কত লোক মরে গেল। তা আমি বলছি SIR হয়ে গেছে, আর ফর্ম ফিল আপ করতে হবে না, ওটা দুনিয়াবি ক্ষেত্রে করতে হবে তো নাকি? আমরা করে দিয়েছি তো, কিসের ভয়ে? দুনিয়ায় ডিটেনশন ক্যাম্পে আমি থাকতে পারবো না। আমার নাম যাতে না ভুল হয়, আমার অক্ষর যাতে না ভুলে, ভালো করে দেখে নেবেন। একটা অক্ষর যেন, একটা অক্ষর, একটা সংখ্যা না ভুল হয়, কারণ আমাকে ক্যাম্পে দিয়ে দেবে। আমি কি করে থাকবো সেখানে? ভয়ে আতঙ্কে অনেক লোক মরে গেছে। আমরা দোয়া করি, যত লোক দোয়া করেন এই দোয়াটা প্রায় সবাই করে। ইমাম সাহেবও দোয়া করলে এই দোয়াটা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ শেষ হয়ে গেছে, দোয়া শুরু করছে। ইমাম সাহেব হোক, মুক্তাদি হোক, আপনারা মুসল্লি হোক, বাড়িতে একা একা নামাজ পড়ছেন তাতে হোক, দোয়া যখন করি আমরা, ছেলে হোক মেয়ে হোক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলি কি বলি না? এই দোয়াটা মাস প্রায় সকলে বলে নাকি গো? না বলেন যে আমি একাই বলি নাকি? এই দোয়াটা সবাই বলে। কেন বলেন তো? এই দোয়াটার মানেও জানি না, কিন্তু আমরা বলি, সবাই বলে আমরাও বলি, ঠিক কিনা? যারা মানে জানেন না বলে সবাই বলে, আমরাও বলি, বেটা ছেলে বলে, মেয়েরাও বলে, সকলেই বলে। কি বলছেন এখানে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহর কাছে আপনি দোয়া চাচ্ছেন, ওগো আল্লাহ মাবুদ মাওলা, আমাকে দুনিয়ায় ভালাই তুমি দান করো। ফিদ দুনিয়া হাসানা, প্রথমে আমার দুনিয়ার ভালাইটা তুমি দান করো। তারপরে দোয়া করছে ওয়া ফিল আখিরাতি হাসানা। আমাদের রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়াটা শেষ হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, SIR হয়ে গেছে, আমাদের হিয়ারিং হয়ে গেছে। আমাদের বাকি রইল কি? ওয়া ফিল আখিরাতি হাসানা। ভয় কেটে গেছে না? ভয় আরো বাড়বে। আপনার আখিরাতের জন্য আপনি কি করছেন? আশিকে রাসূল হতে পেরেছেন, নামাজি বান্দা হতে পেরেছেন, ওদিকে আপনার খেয়াল নেই। যদি আপনার নামাজের মধ্যে আপনি কোনোদিন তাহাজ্জুদ না পড়েন, এশার নামাজে বেতেরতে দোয়া কুনুত না পড়েন, তাহলে আপনার নামাজই হবে না। হবে নাকি? ওদিকে আপনার খেয়াল নেই। আমার এপিক নাম্বারে ভুল না হয় একটু ভালো করে তুমি দেখো, আমার নামে ভুল হয় একটু সংশোধন ভালো করে করো। 2বার 3বার লোকগুলাকে দেখাবো, যারা বেশি ভালো বুঝে তাদের কাছে ফর্ম ফিল আপ করি, যাতে না আটকে যায়। আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানা, দুনিয়ার ভালাইয়ের জন্য তোমার হয়ে গেছে। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের ভালাইয়ের জন্য তুমি এবার চিন্তা করো। তুমি এসআইআর ফর্ম ফিল আপ করেছো, তোমার অন্তরে ভয়, কিন্তু তুমি যখন আল্লাহর কাছে যাবে, তোমার নামাজের মধ্যে যদি ভুল থাকে, দোয়া করতে ভুল থাকে, তায়াতেও ভুল থাকে, তুমি ভাবছো আমাকে আল্লাহ পার করে দেবে। না না না, দুনিয়ার ফর্ম যদি তোমার আটকে দেয় দুনিয়ার অফিসার, তাহলে আপনি কি করে ভাবছেন আখিরাতের জন্য আপনি তৈরি হবেন না? আপনাকে আখিরাতে আল্লাহ ছেড়ে দেবে, দেবে না? না, খবরদার নয়। এই থেকে অনেক শিক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। তোমার আখিরাতটা ভালো হবে, তোমার নামাজটা ভালো হয়ে গেছে, নবীর প্রতি তোমার বেশি প্রেম ছিল, তুমি আশিকে রাসূল ছিলে। আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আমল নামাটা তোমার ডান হাতে দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তুমি হাসতে হাসতে লোকগুলাকে দেখাবে, পড়াবে, বলে দেখো গো আমার আমলনামাটা ডান হাতে এসে গেছে, আমার কত সুন্দর ভালো আমলনামা, আমার জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে, তোমরা পড়ে নাও। আজকে যাদের হিয়ারিং হয়নি, বলে আমার ফর্ম ফিল আপ দারুণ হয়েছে, তো কখনো লোক দেখে আমি করেছি, বাপরে বাপ, চারটিখানি নয়, একটাও ভুল হয়নি। এতে যখন বুকবাজি করতে পারেন, আপনার নামাজটা ঠিক করুন, রোজাটা ঠিক করুন, নবীর ভালোবাসাটা অন্তরে জমিয়ে নিন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ভালো জিন্দেগানি তোমার হয়ে যাবে, ভালোভাবে বসবাস করবে, জান্নাতে চলে যাবে। যদি ভুল হয়, এপিক নাম্বারে ভুল, নামের মধ্যে ভুল, নামাজে তোমার সূরায় ভুল, আত্তাহিয়াতুতে ভুল, দোয়া কুনুতে ভুল, তাহলে তোমার অবস্থা কি হবে? একটু আখিরাতের দিকে চিন্তা করলে না? ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে তোমার আমলনামা যাবে, তোমার নামাজের মধ্যে ভুল ছিল, তোমার কোরআন তেলাওয়াতের মধ্যে ভুল ছিল, আত্তাহিয়াত পড়তে সেখানে ভুল ছিল, দোয়া কুনুত পড়তে সেখানে ভুল ছিল, সেটা তুমি সংশোধন করে আসলে আজকে তুমি হাসরের ময়দানে দেখো, আখিরাতের জন্য কিছু চিন্তা ফিকির করলে না, তোমার আখিরাতটা হবে বাম হাতে আমলনামা। হালাকা আন্নি সুলতানিয়া, সেখানে তুমি বলবে, হায় আল্লাহ, আমি কত বড় রাজা ছিলাম, বাদশা ছিলাম, কত আমাকে লোক মানত, টাকা পয়সার আমার গরম ছিল, আজকে কিছুই আমার কাজে এলো না, বাম হাতে আমলনামা দিয়ে জাহান্নামের ঠিকানা আমার হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন। একটা জিনিস আমাদের শিক্ষা এলো, ভয়টা বাড়বে, দুনিয়ার হয়ে গেছে আখিরাতের ভয়। আশিকে রাসূল প্রথম নম্বর কথা ছিল আমার কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, নবী দিয়ে আশিকে রাসূল হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আশিকে রাসূল হয়েছে যারা, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারা। সুবহানাল্লাহ বলো। আশিকে রাসূল হয়েছে যারা, নবীর সাথে জান্নাতে থাকবে তারা, তারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আশিকে রাসূল, হ্যাঁ, আশিকে রাসূল কাকে বলে? একজন কালো সাহাবী, তার নাম সাদ সাবাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক কালো সাহাবী, রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কালো অনেক, আমি কি জান্নাতে যেতে পারবো? আমাদের কথা নয়, সাহাবীদের কথা, যারা রাসূলের সঙ্গে ছিলেন, রাসূলকে দেখেছেন। আল্লাহর নবী বলছেন, ও সাহাবী, তুমি কালো হলে তো কি হলো, তুমি যদি আমার উপর ঈমান এনেছো, আমার উপর ঈমান আনলে তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। রঙে কালো তো কি হয়েছে, তুমি জান্নাতি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন জান্নাতি, কিন্তু আমাকে মদিনার কোন মেয়ের বাপ মেয়েকে বিয়া দিচ্ছে না। নবী বলছেন এ কি বলছে? বলে হ্যাঁ, কোন মেয়ে আমাকে পছন্দ করছে না, এমনকি কোন মেয়ের বাপ আজ পর্যন্ত আমার কাছে বিয়ের প্রস্তাব আনে। আল্লাহর নবী তখন ওই মজলিসে তাকাচ্ছে, বলে আরে সেই সাহাবীটা কোথায়? এমনি খুঁজছে মজলিসে, সেই সাহাবীটা কোথায়? আমার ইবনে ওয়াহাব সাকাফি তার নাম। বলছে ও নেই। তখন নবী বলছেন, এই সাহাবে সাহাবী, একটা মেয়ে আছে, তুমি কি বিয়ে করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো মেয়েই পাচ্ছি না, আপনি যখন বলবেন যে মেয়েকে বলবেন আমি বিয়ে করে নেব। আল্লাহ নবী বলছেন, সাহাবে সাহাবী, সেই মেয়েটা জানো, তাকে হুরে মদিনা বলে। বলুন সুবহানাল্লাহ। মদিনার হুর, জান্নাতের যেমন হুর আছে, আর ওই মেয়েটা হচ্ছে মদিনার হুর। বলে অত সুন্দর মেয়ে আমাকে বিয়ে করবে? আমি তো নবী বলছি, তুমি যাও। বলে কে প্রস্তাব নিয়ে যাবে? বলছে আমি নবী বলছি, সাদে সাহাবী, তুমি যাও, গিয়ে বলবে। সাদে সাহাবী বাড়িতে গিয়ে বলছে, ঠক ঠক করছে, কে আছে? বলে তুমি কে? বলে আমি সাদে সাহাবী। বলে তুমি কেন এসছো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের তরফ থেকে এসেছি। বলে কি কথা? আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেন। হাই খোদা! বলে দেখতে কালো কুস্তি, তোমার সাহস কি? বিয়ের জন্য ঘটক আসে, উকিল আসে, তুমি সরাসরি আমাকে এসে বলছো যে তোমাকে সত্যিকারের নবী পাঠিয়েছে? বলে হ্যাঁ, আমি রাসূলের তরফ থেকে আছি। ছুটে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সাদে সাহাবীকে পাঠিয়েছেন আমার মেয়ের বিয়ের জন্য? বলে হ্যাঁ। ও কি বললো? বলে হ্যাঁ, নবী পাঠিয়েছে। বলে হ্যাঁ, সত্য কথা। সে গিয়ে বলছে এবার মেয়েকে, ও মেয়ে, ওই যে একটা লোক এসেছিল, তুমি কিন্তু তাকে দেখোনি, আমি দেখেছি। ওই লোকটা দেখতে কালো কুস্তি, কিন্তু লোকটা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটা তোমার সঙ্গে বিয়ের প্রস্তাব দিচ্ছে, এখন তুমি যদি রাজি না হও, আমি তো জোর করে তোমাকে বিয়ে দিতে পারবো না। এখন মেয়ে রাজি না হলে বাপ্পা দিতে পারবে নাকি? কিন্তু আমাদের দেশেও চলে এখন, নাকি বলে? বলে আগে ছেলে দেখো, বুড়া বুড়ি বাদ যা, ছেলে দেখো, পছন্দ করবে তারপর বিয়ে হবে, এটা সুন্নতি কাজ। বলছে আব্বা, আব্বা, ইয়া আবি, আমি যদি বিয়ে না করতাম আপনাকে বলতাম কেন? আমি বিয়ে করব, বিয়ে করবো, আবার ওয়াজ করে বলতে হবে না আপনাকে? আমি রাজি আছি, বলেন সুবহানাল্লাহ। তখন ওয়াহাব সাকাফি বলছেন মেয়ের বাপটা, দেখো ছেলেটা কালো কুস্তি, তুমি ছেলেটাকে দেখোনি? আমি দেখেছি। ও আব্বা, আমি ছেলেটাকে দেখিনি, আপনার মুখে শুনেছি। ওই সাহাবীটা অনেক কালো, কিন্তু ওই সাহাবীটা হচ্ছে জান্নাতি। ও আব্বা, ওই সাদে সাহাবীকে যদি আমি বিয়ে করে নিই, আমার বিয়েটা ওই সাদে সাহাবীর সঙ্গে যদি আপনি পড়িয়ে দেন, তাহলে কি হবে? দেখতে কালো হলো তো কি হলো, চোখের দৃষ্টি শক্তিটা যেরকম ভালোভাবে দেখতাম, একটু আমার তৃপ্তিটা কম হবে, আনন্দ ফুর্তি কম হবে। আর গরিব থাকার জন্য আমি একটু ভালোভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো না, অভাব অনটনের সঙ্গে সংসারটা চলবে। কিন্তু আব্বা, আপনি এটা জানেন না, ওই সাহাবীটাকে নবী বলেছেন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্বা, আপনি আর দেরি করবেন না, ওই জান্নাতি স্বামী যদি আমি পেয়ে যাই, কালো হলেও চলবে, গরিব হলেও চলবে, কিন্তু সে হচ্ছে আশিকে রাসূল। বলুন সুবহানাল্লাহ। ও আব্বা, জেনে রাখুন, জেনে রাখুন, ওই সাহাবীটা যদি আমাকে বিয়ে করে নেয়, আমি তার স্ত্রী হয়ে যাই, ওই সাহাবী জান্নাতি সাহাবীর হাত ধরে আমি তার স্ত্রী জান্নাতে হয়ে যাব। আশিকে রাসূল। কালো তো কি আছে? কি আছে? আশিকে রাসূল আছে। আরে গরিব তো কি আছে? আশিকে রাসূল আছে। আহা, ওই সাদে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় ঘটনা শুনবেন তো নাকি আপনারা? সাদে সাহাবী, উহুদের যুদ্ধ হচ্ছে, যুদ্ধের সময় নবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, সবাই সাহাবীরা চলে গেছে। সাদে সাহাবী, আল্লাহর নবী তার বিয়ে পড়িয়ে দিয়েছেন, নিজে
3 দিন বিয়ের পরে ওদের যুদ্ধ হচ্ছে, সমস্ত সাহাবী যেতে শুরু করছে। সাহাবে সাবাবি 3 দিন পরে বউ তুলে আনবে বাপের বাড়ি থেকে নিজের ঘরে, কিছু মালপত্র কিনতে গেছে, বিয়ের সামান কিনতে গেছে, কাপড় চুড়ি জুতা এসব কিনতে গেছে। এমন সময় মদিনার গলিতে শব্দ পেয়েছে, আশেকে রাসূল কে আছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিচ্ছে, বিলাল, হযরতে বিলাল আশেকে রাসূল, বিলাল আশেকে রাসূল। আরে বিলাল যদি আশেকে রাসূল না হবে, বিলাল মদিনায় চলতো, তার পদধূলি আল্লাহ জান্নাতের মধ্যে শোয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসে গেছিলেন, মিরাজে গেছিলেন, ওখানে জান্নাতে কি দেখেছিলেন? যে ওখানে আমি শুনতে পেলাম বিলালের পায়ের পদধ্বনি। কেন? সে আশেকে রাসূল ছিল, সে মদিনার বুকে হাঁটতো, তাই পায়ের ধ্বনি জান্নাতের মধ্যে শব্দ উঠতো। বলুন সুবহানাল্লাহ। তো বিলাল বলছে, কে আছো? যুদ্ধের জন্য যাবে। বলছে বিলাল ডাকছে, আমার নবী যুদ্ধে আটকে গেছে, ওদের যুদ্ধে যেতে হবে। ব্যাস, তারপর কিনা বন্ধ, চুড়ি কিনা বন্ধ, জুতা কিনা বন্ধ, বিয়ের সমস্ত সামান কিনা বন্ধ হয়ে গেছে। ওই টাকা দিয়ে একটা অস্ত্র কিনলো, ঘোড়া কিনলো, এসে বিবির কাছে বলছে, চিন্তা করছে আমি হুরে মদিনাকে নেব না আমি জান্নাতের হুরকে নেব, কোনটা ছাড়বো? হুরে মদিনা ছাড়বো না জান্নাতের হুর ছাড়বো? চিন্তায় পড়ে গেছে। এ তো আমার হুরে মদিনা, আর আমি যদি জিহাদে যাই, শহীদ হলে কি পাবো? জান্নাতের হুর। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছে, সিদ্ধান্ত নিল, না আমি হুরে মদিনাকে ছেড়ে দেব, কিন্তু আমার জান্নাতের হুর দরকার, আশেকে রাসূল আমাকে সাব্যস্ত করা দরকার। বলুন সুবহানাল্লাহ। সাহাবে সাহাবী একটা কাপড় নিয়ে, চাদর নিয়ে, মুখ থেকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে নিয়েছে, ঢেকে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে শুরু করেছে। অন্যান্য সাহাবী তারাও যুদ্ধ করছে। এমন সময় সাহাবীর হাতটা বেরিয়ে গেছে, তলোয়ার চালাতে চালাতে সাহাবীর হাতটা আল্লাহর নবী দেখতে পেয়েছেন। আল্লাহর নবী বলছেন, ও সাহাবী, ওইটা মনে হচ্ছে আমার সাহাবীর হাত, দেখো সাহাবীর হাত। এই কথা বলতে বলতে দেখতে পেল ওই সাহাবী যুদ্ধ করতে করতে আহত হয়ে পড়ে গেছে। আমার নবী বললেন, যাও সাহাবী, সাহাবীকে তুলে আনো, তুলে আনো। সাহাবীকে তুলে আনলো, চোখে মুখে রক্তাক্ত হয়ে গেছে। নবী তার দিকে তাকিয়ে আছেন আর ঝরঝর করে চোখের পানি ফেলছেন। যখন চোখের পানি ফোঁটা ফোঁটা সাহাবীর চোখে পড়লো, তখন চোখটা খুলে দেখছে রাসূল তাকিয়ে আছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য চোখের পানি কেন ফেলছেন? আমি তো আপনার জন্য যুদ্ধ করতে গেছিলাম, আপনি চোখের পানি কেন ফেলছেন? আল্লাহর নবী বলছেন, ওরে সাদ, তুমি আমার জন্য যা ভালোবাসা দেখিয়েছো, এই মুহূর্তে তুমি যদি ইন্তেকাল করে যাও, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবী কাঁদছেন, সাদ সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাদ সাহাবী, সমস্ত সাহাবী তো মুখ খোলা অবস্থায় গেছে, কিন্তু তোমার মুখে ওইরকম চাপা দিয়া কেন তুমি গেছো? মুখটা ঢেকে কেন তুমি যুদ্ধের ময়দানে গেছো? আশেক রাসূলের কথাবার্তা দেখুন, আশেক রাসূল কাকে বলে দেখুন। ওই সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না 3 দিন আগে আমার বিয়ে আপনি পড়িয়েছেন হুরে মদিনার সঙ্গে। আমি যদি সেই মুহূর্তে 3 দিন পরে যুদ্ধের ময়দানে যাই, আপনি যদি আমার মুখটা দেখতে পান, যেহেতু সাহাবী, না তোমার যাওয়া হবে না, তুমি টাটকা বিয়ে করেছো, তুমি যাও, অন্য সাহাবী যাবে। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুখটা ঢেকে নিলাম। যদি আপনাকে আমার মুখটা দেখে আপনি ফেরত দিতেন, তাহলে আমি আশেকে রাসূল বলে প্রমাণ দিতে পারতাম না, আমি জান্নাতের হকদার হতে পারতাম না। বলুন সুবহানাল্লাহ। আশেকে রাসূল, একেই বলে আশেকে রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে দিয়ে ঘোষণা করলেন, যাও ওদের যুদ্ধে, কে আছে আমার সঙ্গী হবে। একজন মহিলা, তার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওই মহিলাটা কাঁদছে, তার একটা 7 বছরের ছেলে, সেও মার গলা ধরে কাঁদছে। ও মা,
বেলাল তো ঘোষণা করে দিয়েছে যুদ্ধের জন্য, উহুদের ময়দানে কে যাবে চলে এসো। মা তুমি কাঁদছো কেন? মা তুমি কাঁদছো, তুমি মেয়ে মানুষ যেতে পারবে না বলে কি কাঁদছো? মা তুমি কেঁদো না, কেঁদো না, আমি তোমার ছোট ছেলে আছি, আমি যুদ্ধে যেতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা আশিকে রাসূল। মা বলছে তোমার আব্বা যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি শহীদের স্ত্রী হয়ে গেছি, কিন্তু বেটারে তুমি যদি বড় থাকতে তোমাকে আমি যুদ্ধের জন্য ছেড়ে দিতাম, তাহলে আমি যুদ্ধে তুমি শহীদ হয়ে যেতে। আমি যেমন যুদ্ধের সময় আমার স্বামী মারা গেছে, আমি স্বামীর স্ত্রী যেমন শহীদের স্ত্রী হয়ে গেছে, ওই রকম শহীদের মা আমি হতে চাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। কচি বাচ্চা মার গলা জড়িয়ে ধরে বলছে, মা নবীর কাছে আমাকে নিয়ে চলো, আমি নবীকে বুঝিয়ে বলবো, নবীকে আমাকে নেবে না, মা তুমি নিয়ে চলো। ওই মহিলাটা 7 বছরের বাচ্চাকে নিয়ে চলে গেল, নবীর দরবারে যাচ্ছে, সাহাবীরা আটকে দিচ্ছে, ও মহিলা আপনি যাবেন না, আপনার ছোট বাচ্চা যুদ্ধে কোনো কাজে আসবে না। আর নবীর ঘোষণা হয়েছে 15 বছর বয়স না হলে নবী যুদ্ধের মধ্যে নেবেন না, আপনি নিয়ে যাবেন না, আপনি রয়ে যান। বলেন না, আমি সরাসরি নবীর কাছে নিয়ে পৌঁছে দেব, নবী কি বলে আমি শুনবো। কচি বাচ্চাটা যখন গেছে, মা তুমি এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও, এই বাচ্চাটা যুদ্ধের মধ্যে কোনো কাজে আসবে না। আশিকে রাসূল ছোট্ট সাহাবী বাচ্চা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অস্ত্র চালাতে পারবো না, আমি তীর ধনুক চালাতে পারবো না, কিন্তু আমি আপনার কাছে আড়াল হয়ে দাঁড়িয়ে থাকবো, আপনার গায়ে বুকে যত তীর ধনুক লাগবে আমি আমার ছোট্ট সিনাটা দিয়ে সমস্ত অস্ত্রগুলোকে আমি আটকে দেবো। আল্লাহ নবী বলছেন, কি বলছো? কচি বাচ্চা বলে, হ্যাঁ আমি কলজাটাকে পেতে দেবো নবী, আপনাকে আঘাত লাগতে দেবো না, আমি অস্ত্র চালাতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমার মা শহীদের মা যেন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাত্র জিবরাইল খবর দিয়ে গেল, ওরে বাচ্চা তোমাকে আর যুদ্ধ করতে হবে না, তোমার মার জন্য সার্টিফিকেট এসে গেছে, তোমার মা হচ্ছে শহীদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মা নবীর জন্য আশিকে রাসূল, এদেরকে বলে আশিকে রাসূল। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, বিলাল আবার ডাক দিচ্ছে, কে আছো যুদ্ধের ময়দানে যাবে? একটা মহিলা পাগলনি হয়ে ছুটছে ছুটছে, একজন সাহাবী বলছেন, তুমি কোথায় যাচ্ছ? আমি উহুদের ময়দানে যাচ্ছি। বলে, তুমি যেও না, যেও না, তোমার আব্বা যে উহুদের ময়দানে গেছে সে তো শহীদ হয়ে গেছে। ওই মেয়েটা বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার ছুটতে শুরু করেছে। আবার একজন সাহাবী বলছে, ও মহিলা তুমি এরকম পাগল নেবে সে কোথায় যাচ্ছ? তুমি যেও না, যেও না, তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে এসেছিল তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিল। আবার পাগল লেগেছে, ছুটছে ওই মেয়েটা। সাহাবী বলছে, তুমি আর ছুটো না, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? তোমার যে ছেলে এসেছিল ছেলেটাও তোমার শহীদ হয়ে গেছে। তখন মহিলাটা বলছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমি ওটা দেখতে চাই না। ও সাহাবী বলো, আমার দিনের দুনিয়ার নবী এখন কি রকম আছে? বলুন সুবহানাল্লাহ। বাপ চায় না, স্বামী চায় না, আমার ছেলে চায় না, কে বলেছে? আমার নবী কি রকম আছে বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের মধ্যে লুকিয়ে গেছেন, বেঈমান কাফেররা তাড়া দিচ্ছে। ওই সময় আব্দুল্লাহ মুনাফিক সে বলছে, মুনাফিক বলছে, ওরে কোথায় রে মুসলমান, তোরা তাড়াতাড়ি আয়, কাফেরদের সঙ্গে, মক্কার যারা কাফের আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে, তোদের নবী তো নেই, শহীদ হয়ে গেছে, আয় তোদেরকে মিলিয়ে দি, কাফেরদের সঙ্গে তোদের একসঙ্গে করে দে, দিন ইসলাম তো আর কিছু নেই, থাকবে না, দিন ইসলাম ডুবে গেছে। এই কথা যখন বলছে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতর থেকে উঠেছেন। গর্তের ভিতর থেকে যখন উঠে দাঁড়িয়েছেন, ওই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم আমি তো মুহাম্মদ, নিশ্চয় আমি মুহাম্মদ। আল্লাহ বলছেন তো নিশ্চয় মুহাম্মদ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبلكم কত নবী এসেছেন, কত রাসূল এসেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। যদি এই নবীও চলে যায় দুনিয়া থেকে, তাহলে কি তোমরা দ্বীন ইসলাম ছেড়ে দেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে গর্ত থেকে বলছেন, ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম। আল্লাহর নবী এই কথাটা যাহা বলছে, সঙ্গে সঙ্গে উপর থেকে সাইড থেকে যত লোক ছিল সাহাবীরা, তারা দেখতে পেয়েছে নবীর গলার শব্দ আমরা পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরে নবীর গলার শব্দ পেয়েছি। ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, কোরআনের আয়াত। নবী তো কোরআন তেলাওয়াত করছে। চলো চলো, আমরা নবীকে পেয়ে গেছি, নবী আছে। আল্লাহর নবীর সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ থেকে ৯৯টা শরীরের মধ্যে তীর আর অস্ত্র জখম ছিল। ওই মুহূর্তে আবু তালহা দেখতে পাচ্ছেন আমার নবী ওই গর্ত থেকে উঠতে পাচ্ছেন না, উঠছেন আর পড়ে যাচ্ছেন, আঘাত সইতে পাচ্ছেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, হুজুর আপনি কষ্ট করবেন না, করবেন না। আমি আবু তালহা একটু যাচ্ছি, আপনি একটু সবর করুন। আমি আবু তালহা, আমি শুয়ে পড়ছি, আমার কাঁধের উপর আপনি মোবারক পা দিয়ে আপনি উপরে উঠুন, আপনি আর কষ্ট করবেন না। আল্লাহ নবীর সাহাবা আবু তালহা শুয়ে পড়লেন। আল্লাহ নবী ওই আবু তালহার কাঁধে পা দিয়ে উপরে উঠে দাঁড়ালেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠে দাঁড়িয়ে গেছে। নবী বলছেন, কোথায় আমার সাহাবী এসো, আমি এখনো তোমাদের কাছে জিন্দা রয়েছি। সাহাবীরা ছুটে ছুটে আসছে। আল্লাহর হাবিব, আপনি যে আয়াতটা পড়লেন, বলে আয়াতের মানেটা আমি পড়ে বলবো, প্রথমে তোমরা শুনে নাও। আবু তালহা আমার জন্য আশিকে রাসূল যা প্রমাণ দিয়েছে, আমি আবু তালহার জন্য বলছি, আউজাবাত তালহা, আউজাবাত তালহা। আশিকে রাসূলের এমন প্রমাণ দিয়েছে, ওই আবু তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আশিকে রাসূল এদেরকে বলে রাসূলের জন্য সব কিছু দিতে রাজি। ওই জন্য তো নবীর হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, ধন দৌলত যা কিছু আছে তার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, তবে তুমি আশিকে রাসূল প্রমাণ করতে পারবে। আর কানা মাই ফিল জান্নাহ, তখন নবীর সঙ্গে তুমি হাসতে হাসতে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মুখ দিয়ে যা বলালেন, আল্লাহ আমাদের প্রত্যেকটি কথার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।